করে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমি সবাই তো স্বাধীন, কিন্তু আমরা তো স্বাধীন হই নাই। আমার বাবা তো নাই এখনো, আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি এত 5টা বছর ধরে আমার বাবাকে খুঁজছি, আমি আমার বাবাকে চাই। সবাই তো স্বাধীন হয়ে গেছে, আমরাও স্বাধীন হতে চাই। আমার বাবাকে আমি ফিরে চাই, আমার বাবাকে ফিরিয়ে দিন। 2019 সালে গুম হয়। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই, স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে, আমি একটা ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর দিতে পারি না। সে যখন আমাকে প্রশ্ন করে, আপু তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে না, আমার তখন তার প্রশ্ন শুনে পালিয়ে আসতে হয়েছে, কারণ আমার কাছে উত্তর নেই। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি আমার বাবাকে মেরে ফেলেছে আপনারা। আমি শুধু আমার বাবার সন্তান চাই, আমার বাবাকে আমি ফিরে পেতে চাই। আমরা এত এত মানুষ হারিয়েছি, আমাদের কেউ এখনো ফেরত আসেনি, কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। এবং যারা নিয়েছে, আমার শুধু একটাই প্রশ্ন, তাদের কেন আটক করা হচ্ছে না, তাদের কেন ধরা হচ্ছে না, তাদের ধরে কেন এতগুলো মানুষকে বের করা হচ্ছে না। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই, আমার বাবার সাথে আরও যাদের গুম করা হয়েছে আমি সকলকে ফেরত চাই। এই জন্য আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি। থানার ছাত্রদলের সভাপতি ছিল, বিএনপি করত, শুধু এইটুকুই তার দোষ ছিল, এতটুকুই অপরাধ। 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, আমার বাসা থেকে নিয়ে যাওয়া হয়। সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমার ভাইকে অস্ত্রের মুখে বাসা থেকে তুলে নেয়। আজ অবধি 11টা বছর আমাদের কোনো শান্তি নাই, আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো উৎসব নাই। আমরা প্রতিটা মুহূর্তে আমরা মারা যাচ্ছি। আমার আপু মারা গেছেন, আমার ভাই যারা আশায় থাকতে থাকতে বাবু মারা গেছে। অনেক আশা ছিল কিন্তু ফিরে আসবে, কিন্তু খুনি হাসিনা আমার ভাইদেরকে গুম করে খুন করে ক্ষমতায় টিকে থেকেছে। কিন্তু আজকে তো হাসিনা চলে গেছে। কেন হাসিনা, কেন গুম করলো আমার ভাইদেরকে, কেন গুম করলো, কেন আমাদের শান্তি কেড়ে নিল, কেন? আমি এই প্রশ্নের উত্তর চাই। আমরা কেন এখনো শান্তি পাচ্ছি না? আমার মা আজকে প্রায় মৃত্যু পথযাত্রী। আমার ভাইদেরকে ফিরিয়ে দেন, আমরা পারছি না, নয়তো আমাদেরকে মেরে ফেলেন, আমাদেরকে মেরে ফেলেন, আমরা পারছি না। ছেলের নাম নিজামুদ্দিন মুন্না, বিমানবন্দ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 2013 সালের 6 ডিসেম্বর রাত 10টা বিমানবন্দর এলাকা থেকে আমার ছেলে গুম হয়। তারপর থেকে আমরা সারা দেশে খুঁজছি, সারা বাংলাদেশে এমন কোনো জায়গা রাখি নাই খোঁজার। 3 বছর পর্যন্ত ওর বাবা রাস্তায় 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 দৌড়াইছে। এরপর ওর বাবা মা 2016 সালে মারা যায়। এরপর থেকে আমি আর আমার ছোট ছেলে রাস্তায় রাস্তায় আছি, রাত যার দিন যার অপেক্ষায় আছি। আজ এখানে, কাইল ওখানে, পরশু এখানে, এইভাবে কোথাও একটা লাশ পড়লে ওখানে দৌড়াই যায় মা ছেলে দুজনে। এইভাবে আমাদের আজকে 11 বছর চলছে। আর আমাদের মায়ের ডাকের প্রোগ্রামের সাথে তো আমরা জড়িত আছি। গত কয়েকদিন আগে আয়নাগরের কচুকাত আয়নাগরের সামনেও আমরা ওখানেও ছিলাম। আজ পর্যন্ত আমাদের সন্তানের কোনো হদিস পাই নাই। ওই দিন যে গিয়েছিলেন কচুকাত ওই আয়নাঘরের সামনে, ডিএজএফের অফিসের সামনে, জি ওই দিন তো আশা করছি যে আজকে আমার সন্তানকে নিয়ে যাব। আমরা সবাই আশা করছি সবাই সন্তানকে নিয়ে যাব। তারপর ওনারা বলছে যে অপেক্ষা করেন। এখানে যাওয়ার পর ওরা বলছে যে অপেক্ষা করেন, আল্লাহরে ডাকেন, কিছু তো আসতেছে। আমাদের লোকজনদেরকে এটাই বলছে আর কি। এই অপেক্ষায় আছি, এই ছাড়া তো আমাদের আর কোনো অপেক্ষা দেখতেছি না। অন্তত মায়ের মনে তো বিশ্বাস জাগিয়ে আছে যে আমার সন্তান ফিরে আসবে।
আমি এরকম আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমি যদি আমার সন্তানটা দেখি অন্তত মৃত্যু, আমার সন্তানকে দেখি অন্তত মরতে পারি, আমার এটাই আশা। আজ 11টা বছর, আর কত? এখন আপনাদের কাছে আকুল আবেদন, এই মিডিয়ার মাধ্যমে আপনারা প্রত্যেকটা আয়নাঘরে খোঁজ নিয়ে দেখেন এইটা আমার সন্তানটা যে ফিরিয়ে আসে, সকল মায়েদের সন্তান যে ফিরিয়ে আসে।